যদি তোমার কারো ব্যাপারে আগ্রহ থাকে তাহলে গল্প করাটা খুব কঠিন কিছু না। এই খাবারটা কি মজা হয়েছে? আমার একটু অদ্ভুত লাগছে। পেট ভরে গেছে। চলো আজ অফিসেই সারা রাত কাজ করি। অন্য কেউ এসে যদি আমাদেরকে এখানে দেখে ফেলে? কেউ আসবে না, আসলেও ঢুকতে পারবে না। হ্যাঁ, আমি সব লক করে দিয়েছি। চলো কাজ করি। না হ্যাঁ। না, হ্যাঁ। না। হ্যালো, মিস্টার জন। বস, মিস্টার জন বলেছেন উনি নেক্সট উইকে আসবেন। চলো কাজ করি। ফোন বাজছে। কাজের সময় ফোন ধরা যাবে না? এলিনা, তোমার হানিমুন শেষ? হ্যাঁ। এই তোমার এই অবস্থা কেন? কাজের প্রেশার অনেক বেশি? কাল রাতে ও কিছু ডকুমেন্টস নেবার জন্য এসেছিল, তারপর কি যেন হয়, লকড হয়ে গিয়েছিল। কাল রাতের কথা আর বলো না। কি হয়েছিল? ও ও আর বলো না। কাল রাতে অফিসে ওভারটাইম করছিলাম। কাজ শেষে বের হওয়ার সময় দেখি মেন গেট লক হয়ে গেছে। মিস্টার জেমস আমাদেরকে ওভারটাইম করতে বলবে না। তুমি আবার অফিসে গিয়েছো কেন? আমার এখনও কিছু কাজ বাকি আছে, শেষ করতে না পারলে কালকে সমস্যা হবে। ওকে ওকে, কাল দেখা হবে। ওকে, বাই।
কাল রাতে তুমি কি সত্যি অফিসে লকড ছিলে? মানে কেউ আমার আনা ফলগুলো দেখেছো তোমরা? মিস্টার জেমস, কাল রাতে কিন্তু সারাও বাসায় ফেরেনি। আমি যতদূর জানি আপনার বাসায় কেউ গিয়েছিল। ইমরি, নেক্সট এপিসোডের থিমের ব্যাপারে প্রোগ্রাম টিমের সাথে কথা বলো। ওকে সারা। মিস সারা, কাল রাতে আমি কমার্শিয়াল একটা শ্যুটের ব্যাপারে প্ল্যান করেছি। আপনি কি শুনতে চান? মিস সারা, শুনবেন না? হ্যাঁ, তুই কাল রাতে অফিসে এসেছিলি, ও কেবিনের দরজা লক করে দিল, তারপর সারা রাত তোরা দুজন অফিসের কাজ করেছিস। খুবই ভালো, যেন দুজন হাই স্কুলের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলি। আরে সারা রাত একসাথে কাজ করেছিস, এখন টেক্সট করা বন্ধ কর। আমার তো বিশ্বাসই হচ্ছে না এভাবে একটা রাত নষ্ট করলি। নাকি আসলে তোরা যা করতে চেয়েছিলি সেটার জন্য অফিসে জায়গা কম ছিল? এসব কি বলছিস? এই আইটি ডিপার্টমেন্টের কালো চশমা পরা ইন্টার্ন ছেলেটা, চিনিস ওকে? কাল সারা রাত ওই ছেলেটাও অফিসে ছিল। এখন সত্যিটা বল, এবার তো বলতেই হবে। আমার কাছে সাক্ষীও আছে। আসলেই তোরা সারা রাত অফিসের কাজ করেছিস, অন্য কিছুই করিসনি, কিছু করার ট্রাইও করিসনি, একটুও কিছু করিসনি। হ্যাঁ, সত্যি কথা বল। বল 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 বল। মিস সারা, আমি এখন ফ্রি আছি, মার্কেটিং এর রিপোর্ট এখন দিতে পারবো। মিস সারা শুনতে পাচ্ছেন? মিস সারা? 10 মিনিট দাও। মিস সারা, এখন প্রবলেম থাকলে আমি অন্য সময় কল করব। ইটস ওকে, নো প্রবলেম। আমি শুনছি, বলুন। ওকে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? একটু হোল্ড করুন প্লিজ। শিওর, আপনি এখন স্টার্ট করতে পারেন। যদি কোনো চেঞ্জ থাকে আমি ইমরিকে বলে দেব ফলো আপ রাখতে। হ্যাঁ, আপনি নিজেও ওকে ডিরেক্ট করতে পারেন। ওকে, বুঝতে পেরেছি। সব মিলিয়ে কতজন? প্ল্যান ফাইনাল হতে কতদিন লাগবে? ওকে। আর কোনো প্রশ্ন আছে? সেটা কোনো সমস্যা না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এনি টাইম ফোন করতে পারেন। কন্ট্রাক্টটা এখনো ভুল আছে, এভাবেই পাঠিয়েছো কেন?
একটু কফি খাওয়াবে? সারা, আমার একদমই বিশ্বাস হচ্ছে না। সব প্রিপারেশন নিয়ে সত্যি কিছু করে আস্তে কথা বল। তুই এরকম খারাপ কেন? নতুন টেক্সট এসেছে, দেখ। আজকে তাড়াতাড়ি কাজ শেষ করার ট্রাই করো, তারপর তোমার মায়ের সাথে ডিনার করে আমার বাসায় আসবে। ওয়াও, আমার বাসায় আসবে? রিপ্লাই দে তাড়াতাড়ি। আরে দে না, আমি দেখব। তুমি কি আবার আমাকে কফি বানাতে বলবে? ও, অনেক মন খারাপ হয়েছে। ফোনে মিটিং তুই শুরু করেছিলি, ওকে কেন দোষ দিচ্ছিস? ওর কারণেই তো আমাকে এত রাতে মিটিং করতে হয়েছে। ও আমাকে প্রমোশন দিয়ে ভিপি বানিয়েছে। পিটারের এটা নিয়ে মেজাজ খারাপ, সেজন্য ও ইচ্ছা করে অত রাতে আমাকে কল করেছে। যদি কল না ধরতাম তাহলে আরো ঝামেলা করতো। তুই ওকে বলবি তোর কথা যেন শুনে, কারণ তুই ভিপি। আমি তো ওকে বলেছিলাম ভিপি হতে পারবো না। হ্যাঁ, তুই এটা নিয়ে টেনশন করছিস কেন? আমি তো ভেবেছিলাম কি না কি। শোন, কত এমপ্লয়ি আছে প্রতিদিন প্রমোশনের স্বপ্ন দেখছে, আর তুই পেয়েও ছেড়ে দিচ্ছিস। তুই কি কনফিউজড? আরে তা বলছি না, তুই তো আমার বাসার অবস্থাটা ভালো করেই জানিস। ও আমাকে এই পজিশন থেকে সরাতেই চাইছে না। আমি বারবার বললে ওরও হয়তো মন খারাপ হবে। শোন, একটা কথা বলি, ওর যদি সত্যি এটা নিয়ে মন খারাপ হয়, মানে ও সত্যি তোর কেয়ার করে। দেখ, বেশিরভাগ ছেলেরাই চায় তাদের বউ সারাদিন বাসায় কাজ করবে, কিন্তু ও তোকে প্রমোশন দিয়েছে কারণ ও চায় তুই যেন ওর সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারিস। সব থেকে ইম্পর্টেন্ট, ও তোকে ট্রাস্ট করে, সারা, ভরসা করে। আমি জানি, কিন্তু আমার মা। সারা, কথাটা শুনতে হয়তো তোর খারাপ লাগতে পারে, কিন্তু তুই চিন্তা করে দেখ, ফিউচারে তোর বিয়ে হয়ে যাওয়ার পরে সারা জীবন তোর পাশে কে থাকবে বল? তোর বাবার অ্যাক্সিডেন্টের ঘটনার পর থেকেই তোর ক্যারিয়ার আর রিলেশন সব তোর মাকে কেন্দ্র করেই হয়। নিজের ব্যাপারে তোর কোনো চিন্তা নেই। এটাও সত্যি যে ডিসিশন নেবার আগে ওর উচিত ছিল ডিসকাস করা, কিন্তু বিষয়টা ভেবে দেখ, এই জবটা কিন্তু তোর জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এই জবের অনেক ভ্যালু আছে সারা। এলিনা, আজকে সবাই একসাথে ডিনার করার কথা ভুলে যেও না। তুই এখনো রাগ করে আছিস? আর কতদিন আমার বাসায় থাকবি? কেন, আমি থাকায় তোর অনেক সমস্যা হচ্ছে? টপিক চেঞ্জ করলে কি প্রবলেম সলভ হয়ে যাবে? তুইও তো টপিক চেঞ্জ করিস। যাই হোক, আমি আর ওকে দেখতে চাই না, জীবনেও আগে গিয়ে ওর সাথে কথা বলবো না। এই ধরনের চিন্তা ভাবনা সম্পর্কের জন্য ক্ষতিকর। কি মনে হয় আমি ঝোঁকের মাথায় ডিভোর্স দিয়েছি? তাহলে তুই বল, ওর জায়গায় তুই হলে সামান্য একটা ব্রেসলেটের জন্য তোর বিয়ের রিং দিয়ে দিতি? বিয়ের দিন যখন আমাকে রিং পরিয়ে দিয়ে চোখে চোখ রেখে ও তাকিয়েছিল, মনে হয়েছিল সারা জীবন আমি ওর উপর ভরসা করতে পারবো। আর যখন আমি ওকে রিং পরালাম, আমার কাছে ওই রিংটা ছিল প্রতিশ্রুতির চিহ্ন। সারা জীবন সাথে থাকবো সেই প্রতিশ্রুতি। রিংটা সবসময় হাতে থাকবে, কিন্তু ও কি করলো? কিছু না ভেবে ওটা অন্য মানুষকে দিয়ে দিল। ও বুঝতেই পারছে না আমি কেন এত রাগ করেছি। অনেক কষ্ট পেয়েছি আমি। এই কষ্টটা ওর কাছে জেদ মনে হচ্ছে। তুমি কাল রাতে বাসায় আসোনি, ধরে নাও এগুলো রুমের ভাড়া।
তোমার আঙ্কেল হিসেবে আমি তোমার ভালো চাই, তুমি যেন ভালো পারফরমেন্স করো। ইয়েস। এলিনা এখনো নিচে আছে, ও আর সারা প্রতিদিন একসাথে কফি খেতে নামে। তোমাকে কে বলেছে যে আমি ওকে দেখতে এসেছি? শোনো, তুমি যদি ওর কাছে মাফ চাইতে এসে থাকো, ওর রাগ ভাঙাতে চাও, তাহলে প্লিজ ওর কাছে যাও। আমার কাছে এসে আমার কাজে ডিস্টার্ব করো না, আর আমার বাসায় থেকো না ভাই। আমাকে আঙ্কেল ডাকো। আমরা আগেও তো একসাথে থাকতাম এবং তোমার কখনো তাতে কোনো সমস্যা হতো না, তাহলে এখন সমস্যা হচ্ছে কেন? আচ্ছা, বুঝতে পেরেছি। বাসায় অনেক বোরিং লাগে, আর অফিস তো অনেক এক্সাইটিং। আচ্ছা, তোমার সমস্যাটা কি? তুমি এখনই এখান থেকে উঠে যাও। এভাবে কথা বলছো কেন তুমি? ওটা বলছি। না না জেমস, না, স্টপ। আমাদের এই স্টপ, ফাইলগুলো না জেমস। ব্যাপারে- আহ! ওঠো বলছি, তুমি এখনই এখান থেকে ওঠো, চলে যাও এখান থেকে। আর এখন না গেলে আমি সিকিউরিটি রাখবো কিন্তু। বিয়ের রিংটা ওভাবে দিয়ে দেওয়া কি ঠিক হয়েছে? সেটা তুমি ওকে জিজ্ঞেস করো, আমাকে কেন বলছো? কারণ তুমি লজিক্যাল। ভালোবাসার বেলায় কোনো লজিক খাটে না। তবে আমি যদি লজিক দিয়েই বলি, বিয়ের রিং নিয়ে কিছু করতে চাইলে সেটা দুজনে মিলে আলাপ করেই করতে হবে। তোমার একা ডিসিশন নেওয়া ঠিক হয়নি। রাতে তাড়াতাড়ি বাসায় আসবে, আমরা একসাথে ডিনার করব। আমি কিন্তু বলে দিচ্ছি, এখনই যদি না যাও, এলিনা একটু পরে কিন্তু উপরে আসবে। কিন্তু আমি ওর কাছে মাপ চেয়েছি, সরি বলেছি, বারবার ক্ষমা চেয়েছি। সামান্য একটা রিংই তো। রিং আমার থেকে ইম্পর্টেন্ট হলো? এত সামান্য ব্যাপারে কেউ ডিভোর্স দেয়? এটা ওর দোষ না? আচ্ছা, এখন শব্দ আমার। তুমি একদম ইনোসেন্ট। এতদিন আমাকে অনেক সহ্য করেছো, আর করতে হবে না। এলিনা, সামান্য, তাই তো? তাহলে আমি রাখবো কেন? এলিনা, মিস সারা, চায়না ক্যাপিটালের মিস্টার লি একটু পরে আসবেন। প্লিজ আসুন। মিস্টার লি, আমি খুব দ্রুতই আপনাকে কনফার্মেশন জানাবো, যেন আমরা পসিবল রিস্কগুলো অ্যাভয়েড করতে পারি। তাহলে তো খুবই ভালো হয়। বাই দ্য ওয়ে, আপনারা কি নেক্সট ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর বানাচ্ছেন মিস ভায়োলেটকে? ভায়োলেট? হ্যাঁ, মিস্টার পিটার ভায়োলেটের এজেন্সির সাথে এ ব্যাপারে যোগাযোগ করেছে। ও, ভায়োলেটের এজেন্সি কি কনফার্ম করেছে? হ্যাঁ, করেছে। ওরা কি এ বিষয়ে কোনো মিস্টার ধরনের... পিটার,
সরি একটু ইন্টারাপ্ট করলাম। মিস্টার পিটার, আপনার সাথে একটু কথা বলা যাবে? একটা ব্যাপারে একটু কনফার্ম হওয়া দরকার। মিস সারা, যদি কাজের ব্যাপারে কথা হয় আপনি এখানেই বলতে পারেন। আপনি কি ভায়োলেটকে অ্যাম্বাসেডর হতে বলেছেন? এই ব্যাপার? হ্যাঁ বলেছি। আমি এই ব্যাপারে ওর এজেন্সির সাথে কথা বলেছি। আপনার কি তাতে কোনো সমস্যা আছে? নতুনদের সাথে কাজ করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভায়োলেট আমাদের ডাইন উইথ লাভ প্রজেক্টের জন্য পারফেক্ট না। দেখুন, আমি ভুলে গিয়েছিলাম। সারা, আপনি যেহেতু মিস্টার জেমসের গার্লফ্রেন্ড, তাই আপনি ভায়োলেটকে চাচ্ছেন না, কিন্তু কাজের বেলায় এসব ইমোশন দিয়ে আসলে দিন শেষে আপনার কাজেরই মান খারাপ হবে। ভুল বলেছি? মিস্টার পিটার, আমাদের পোটেনশিয়াল টার্গেট কাস্টমার বেশিরভাগই কিন্তু মেয়ে। মেয়েদের কাছে ভায়োলেটের ইমেজ কেমন সেটা কি একবারও ভেবেছেন? ওরা কি ভায়োলেটকে একসেপ্ট করে আদৌ? এতে আমাদের সেল কমে যাবে না? আশা করছি আপনি খুব তাড়াতাড়ি এই প্ল্যানটা ক্যান্সেল করবেন। আমাদের কোম্পানির ভালোর জন্য এই প্রপোজালটা আমি একসেপ্ট করব না। ভায়োলেটের কন্ট্যাক্ট পেপারটা কি আপনার কাছে গিয়েছে? ওটা আপাতত রেখে দিন, থ্যাঙ্কস। এই শুনেছ, সারা মিস্টার পিটারের প্রপোজাল রিজেক্ট করেছে। এই সবাই শোনো, তোমরা কি জানো মিস্টার পিটার ভায়োলেটকে অ্যাম্বাসেডর বানাতে চেয়েছিল? আচ্ছা, তাই নাকি? ঠিক বলছো তো? এ কারণে সারা একটু আগে মার্কেটিং ডিপার্টমেন্টে গিয়েছিল। আরে সেই কাহিনী। সারা মুখের উপর পিটারের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, বলেছে আমি অ্যাপ্রুভ করব না। আমি ভাবতেও পারিনি সারা এত টাফ। এটা কে সহ্য করবে? আমার হাজবেন্ড যদি এমন হতো, আমিও সহ্য করতে পারতাম না। আমি ওর জায়গায় থাকলে ডিরেক্ট মিস্টার জেমসের কাছে রিপোর্ট দিতাম, নিজে গিয়ে পিটারকে বলতাম না। আচ্ছা, ভায়োলেট অ্যাম্বাসেডর হোক, এটা মিস্টার জেমসের আইডিয়া না তো? আমারও তাই মনে হয়। কি বলছো এসব? হ্যাঁ, কোম্পানির কথা চিন্তা করলে ভায়োলেট আমাদের জন্য রাইট ফেস না। আমি মনে করি সারা যা করেছে ঠিকই করেছে। আর এই ব্যাপারটা ও বসকে ডিল করতে বললে সবাই মনে করতো সারা এই কাজের জন্য যোগ্য না। বস যদি নিজে থেকে এটাতে মানা করতো, তখনও সবাই মনে করতো সারাই এই কাজটা করিয়েছে। যত সব ফালতু কথা। চলো আমরা একসাথে লাঞ্চ করবো। আজকে না, আমি এলিনাকে নিয়ে টেনশনে আছি। ওকে খুঁজতে যাব, তারপর ওকে একটু সময় দেব। মিস্টার জেমস, মিস সারা অনেক ব্যস্ত, উনি সময় মতো রিপ্লাই দিতে পারেন না। এতে আমাদের কাজে লেট হচ্ছে। আপনি কি আমাদেরকে ডাইরেক্ট রিপ্লাই করতে পারবেন? পিটার কি তোমার সাথে ঝামেলা করছে? বস, আইটির প্রবলেমটা সলভ হয়েছে। আপনি কি এখনই মিটিংয়ে অ্যাটেন্ড করবেন? শিওর। তুই কোথায়? ঠিক আছিস? হ্যালো ইমরি। হ্যালো সারা, একটা ব্যাড নিউজ আছে। ভায়োলেটের অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টা পাবলিক জেনে গেছে। তোমাকে বলেছি আমাকে বিরক্ত করবে না। মিস্টার জেমস, ইভেন্টের দিন কোন ড্রেসটা বেশি মানাবি? ওর যদি দুটোই ভালো লাগে।
হয়েছে? তোমাকে বলেছি না আমি বিজি। ম্যাডাম, আপনি নিউজ দেখেননি? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখার দরকার নেই। হ্যালো হ্যালো। আমি শুনেছি ভায়োলেট নাকি ডাইন উইথ লাভের অ্যাম্বাসেডর হবে। আমার মনে হয় না ওকে মানাবে। ও একদমই ক্লাসি না, দেখতে খ্যাত লাগে। ইমরি, ভায়োলেটের কন্ট্রাক্টর ব্যাপারটা পাবলিক জানলো কিভাবে? নিশ্চয়ই পিটার এই নিউজটা লিক করেছে। চেয়েছিল ভায়োলেটকে দিয়ে সারাকে প্রেশার দেবে। ও কি স্টুপিড নাকি বলো তো? হ্যালো এলিনা, হ্যাঁ, একটা ব্যাড নিউজ আছে। বস, অ্যাডভার্টাইজিং কোম্পানিকে জানানোর সময় কি এখনো হয়নি? মিস সারা বলেছেন উনি প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন না। আমি বলেছিলাম অ্যাম্বাসেডর হওয়ার নিউজটা মিডিয়া লিক করে দিতে, সেটা করেছো? হ্যাঁ করেছি। ও যদি রাজি না হয় তাহলে ভায়োলেটকেও নিজে বলে সব সামলাবে। সারার চামচা, নিশ্চয়ই কোনো ঝামেলা। আপনি যে নম্বর কল আপনার কি মাথা খারাপ? ভেবেছেন মিডিয়ায় নিউজ লিক করে দিলেই মিডিয়া আপনাকে সাপোর্ট করবে আর সারাকে প্রেশার দিতে পারবেন? নিউজ চেক করুন সবাই ভায়োলেটকে নিয়ে কি বলছে। তাতে কি এমন হয়েছে? ভালো হয়েছে আমাদের পাবলিসিটি হলো। আমি এখন সিনে থাকবো না, সারাকে এখন অ্যাপ্রুভ করতেই হবে। পিটার কল ধরছে না কেন? সমস্যাটা কি? ইমরি, মার্কেটিং ডিপার্টমেন্টে যাও। ওরা অ্যাডভার্টাইজিং কোম্পানির সাথে মিটিং করছে, এদিকে প্রেস থেকে আমাকে বারবার কল করছে। এখন যদি কল না ধরি কন্ট্রোভার্সি আরো বাড়বে, কোম্পানির রেপুটেশনও খারাপ হবে। তাহলে ক্লিয়ার করো, মানুষকে বলো এটা একটা রিউমার। ভায়োলেটের এজেন্সির সাথে ওই গাধাটাকে কথা বলতে বলো। বস, এই মেসেজটা একটু দেখুন। মিডিয়া ডিল করা এত সহজ না, পরিস্থিতি এখন অনেক খারাপ। আমরা যদি বিষয়টা এখনই ক্লারিফাই না করি তাহলে সমস্যা আরো বাড়বে। আমাদের কম্পিটিটররাও এই সুযোগ নেবে আর আমাদের কোম্পানির নামে নিউজ লিক করার অভিযোগ দেবে। ইমরি শোনো, আমরা যদি এখন বলি যে আমরা ভায়োলেটকে অ্যাম্বাসেডর হতে বলিনি, তাহলে কি ওরা এক্সকিউজ দেখিয়ে আমাদের অ্যাটাক করতে পারে? এখনই বললে কিছু হবে না, আর ক্লারিফিকেশনের পরে নতুন কিছু পাবে না। কিন্তু ভায়োলেট অনেক কষ্ট পাবে, কারণ অনেক ব্র্যান্ড মনে করবে ও যোগ্য না। যদি স্টেটমেন্ট দিই, কোনো দরকার নেই, ডিসকাসের কি আছে? ওরা শুধু জানিয়ে দেবে এটা ফেক নিউজ, আর এই ফেক নিউজ লিক করেছি আমি। এই মানুষগুলো প্রমাণ করতে চায় আমি একটা গাধা। এলিনা, মিস্টার পিটারের সাথে কথা বলে বিজ্ঞাপনের প্ল্যান ফাইনাল কর। এখানে ভায়োলেট থাকবে। তুমি কি বলছো সারা? ঠিকই বলছি। শোনো ইমরি, তুমি মিডিয়ার সাথে কথা বলবে, ভায়োলেটের এজেন্সি আর মার্কেটিং এর সাথেও কথা বলবে। বলবে জেমস আর ভায়োলেট ভালো বন্ধু, তাই এই বিজ্ঞাপনে কাজ করার জন্য জেমস ভায়োলেটকে ইনভাইট করেছিল। সামহাও মিডিয়ায় ভুল নিউজ গিয়েছে। তোমরা কি বুঝেছো আমার কথা? কি হয়েছে, কোনো সমস্যা? না, এটা করলে তো দুদিকের প্রবলেমই সলভ হয়ে যাবে। কিন্তু পিটারের ভুল আমরা কেন ঠিক করব? এখানে সব দোষ ওর। দোষ যারই হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করি। ও কিছু বললে সেটা আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করে। আমরা যদি ওর উপর দোষ চাপাই, মানুষ ভাববে আমরা এমপ্লয়ি ডিল করতে পারি না। আচ্ছা সারা, আমি কি এখনই মিডিয়ার সাথে কথা বলবো নাকি তুমি আগে ভায়োলেটের বসের সাথে কথা বলবে? ওয়েট করো না, যার সমালোচনা করছে তার নিশ্চয়ই খারাপ লাগছে। আর যত দেরি হবে আমাদের কথার ভ্যালু তত বেশি কমে যাবে। এখনই কল করো। ওকে।
হ্যাঁ বল। বুঝতে পারছি সবাই পিটারের সমালোচনা করছে দেখে তুই ওকে সাপোর্ট করছিস, কিন্তু এত কিছুর পরেও ভায়োলেটের ব্যাপারে কেন তোর কেয়ার করতে হবে? আমাদের পার্সোনাল ইস্যুর কারণে ও কেন এত সাফার করবে? এমনিতেই অনেক কথা শুনেছে। ওরা শুট করবে আর তুই দেখবি? তোর টেনশন হয় না? এলিনা, ও যদি টেনশন দেওয়ার মতো ছেলে হতো কবেই ছেড়ে দিতাম। যদি টেনশন না দেয়, হয় ও খুব ভালো মানুষ অথবা তুই অনেক মহান। আচ্ছা সারা, তুই যে ওকে এত ভালো মানুষ মনে করিস, ও কি তোর ব্যাপারে জানে যে তুই এত মহান? ধরে নিলাম ও তোকে অনেক মহান মনে করে, সেজন্য তুইও ওকে ভালো মানুষ বলবি? এত পেঁচিয়ে কি যে বলছিস, আমার মাথায় কিছুই ঢোকে না। এখন বোকা হওয়ার ঢং করছিস। তুই যে এত এক্সপার্ট, তোর কি অবস্থা? আমি ভালো আছি। কোথায় তুই? আমাকে লোকেশন পাঠা, আমি আসছি। মিস্টার জিম, সরি ডিস্টার্ব করলাম, আমার একটু উপকার করতে পারবেন? বিজ্ঞাপনে ভায়োলেটকে জেমসের ফ্রেন্ড বানাতে হবে। রোমান্টিক সিন রাখা যাবে না, না হলে আবার স্ক্যান্ডাল হবে। নতুন কিছু হলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। আপনি যে নম্বরে কল করেছেন তাই এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। প্লিজ আমাকে বিরক্ত করো না। এখন কেন ফোন করছো? যেন আমাকে দেখে হাসতে পারো? মোটেও না। আইডিয়াটা ভালো লেগেছে, তাহলে এটাই ফাইনাল। বাই বাই। আজ রাতে এলিনার সাথে থাকবো। ওকে।